আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি খুলনা গিলেতলা ক্যান্টনমেন্ট পার্ক প্লাস হচ্ছে আপনার চিড়িয়াখানা। এখানে আসছি ঈদের ঘোরাঘুরির জন্য, মেয়েকে নিয়ে একটু বাড়তি বিনোদনের জন্য। এইখানে ছবি তোলার জন্য একটা ভ্যান খুব সুন্দর করে সাজায় রাখছে। এই যে মেয়েকে বললাম তো ওখানে যে দাঁড়াও, দাঁড়াইছে। এখানে আমরা একটু ছবি টবি তুললাম, তুলে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আজকে বেশ অনেক গরম, গরমে ঘোরাঘুরি বেশ কষ্টকর। এখানে একটা দোলনা আছে বসে ছবি তোলার জন্য। ঈদের দিন এখানে আসলে অনেক লোক আসছে। আর খুলনার মধ্যে এই একটা জায়গা আছে যেখানে আপনি খুব স্বল্প খরচে ঘুরে আসতে পারতেছেন। এখানে আজকে নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঘোড়ার গাড়িতে ঘুরতে অনলি 20 টাকা লাগে এখানে। এই যে আপনার এটার নাম হচ্ছে বনবিলাস। আমরা ঢুকতেছি এখন বনবিলাসে। আর এই যে আপনারা ইয়াটা দেখতেছেন, পানি দিয়ে হচ্ছে একটা ঘোরার একটা জায়গা করছে। এখানে হচ্ছে বোট নিয়ে ঘুরতেও পারবেন। এখানে ঘুরতে লাগবে অনলি 100 টাকা। আমার মেয়ে তো দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে ভিতরে। এখানে আপনি ঢুকতেই প্রথমে দেখবেন বসার জায়গা আছে। এখানে কিছুক্ষণ বসবেন, বসে রেস্ট নেবেন। বসার জায়গা অনেক কি আছে ভিতরে। প্রথমে আমরা একটু এই দিকটা থেকে ঘুরে আসবো। অবশ্য আগে ঢুকেই প্রথমে একটা বেশ বড় একটা আপনাদের ছিল, চিতাবাঘ ছিল। এখন সেই চিতাবাঘটা নেই। ওইটা আমার খুব পছন্দের ছিল। আমি আগেও যখন আসছি, বেশ আগে ছিল। উপরে দেখা যাচ্ছে বেশ কয়েকটা পাখি। এইখানেও পাখি আছে, কি পাখি দেখতে হবে। ওই যে সাদা একটা পাখি দেখা যাচ্ছে। এইখানে এরা আসলে এমন ভাবে নেটটা দিছে, দেখার আসলে সুযোগ খুবই কম। এইখানে যদি নেটটা একটু ফাঁকা দিত তাহলে হচ্ছে যারা হচ্ছে টুরিস্ট ঘুরতে আসছে তাদের জন্য সুবিধা হতো। এখানটা বেশ সুন্দর পরিপাটি করে সাজাইছে, ছবি তোলার খুব ভালো একটা জায়গা। আসলে এটা সেনাবাহিনী দ্বারা দেখভাল হয়, তো এই কারণে এরকম পরিপাটি থাকে। আমি অনেক ক্যান্টনমেন্ট ঘুরছি, সব জায়গায় আমি দেখছি খুব সুন্দর পরিপাটি। এই যে এইখানে বসে আছে হনুমান মামা, তার মনে হচ্ছে মন খারাপ, চুপচাপ বসে আছে। এই যে হচ্ছে বান্দরটাকে খেতে দিচ্ছে আমার ওয়াইফ। ওরা বানরের কিন্তু বাদাম খুব পছন্দ। আর এইখানে বানরগুলো দেখে মনে হলো প্রচণ্ড স্বাস্থ্যবান বানর, একটা গায়ে অনেক চর্বি, ফেরা নড়াচড়া মনে হয় খুব কম করে। বানরা তো আসলে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক প্রাণী না, কিন্তু এইখানে বানরগুলো নড়াচড়া খুবই কম করে। প্রত্যেকটা বানরই প্রচুর মোটা। এই টাকা দেখলে বুঝতে পারে গায়ে চর্বি ঝুলতেছে। একটু বানরের সাথে মজা টজা করলো। আমরা বানরের খাঁচার সামনে দাঁড়াই। হাত দিয়ে সামনে দাও। আমার মেয়েও বানরকে বাদাম খেতে দিচ্ছে। আসলে চিড়িয়াখানার সবচেয়ে পছন্দের জিনিসই বাচ্চাদের কাছে হচ্ছে বানর।
বানরের সাথে আর চিড়িয়াখানা আসবে আর বাচ্চারা বানরের সাথে দুষ্টুমি করবে না, তাই কি হয়? ওই একজন দেখেন কি করতেছে, বানরের কাজে বানরের। এবার আমরা দেখাবো অজগর সাপ। অজগর সাপটা দেখছেন, সাইজ বিশাল সাইজের অজগর। অবশ্য অজগরটা একটু দূরে রয়েছে। আর এইখানে আছে কুমির। কুমিরও নড়াচড়া করতেছে না, গরমে সবাই ক্লান্ত, আমরাও যেমন ক্লান্ত, কুমিরও পানির মধ্যে চুপচাপ শুয়ে আছে। অবশ্য ওইটা তাদের হচ্ছে আদি ইতিহাস, তারা হচ্ছে এইভাবেই শুয়ে থাকে। এই যে আর একটা, এবার কুমির পাট শেষ করে আমরা দেখি এবার চলে যাবো হচ্ছে গিনিপিকের ওখানে। এখানে আছে কয়েকটা গিনিপিক আছে। এই যে আর একটা আসছে, এটার তো কালারটা খুবই সুন্দর। এবার আসছি আমরা কবুতরের এখানে। এখানে বেশ কিছু কবুতর আছে, আসলে কবুতরগুলো না রাখলেও হইতো, চিড়িয়াখানা কবুতরের কোনো প্রয়োজন নেই আমার হিসাবে যেটা বলে। এখানে অন্য একটা প্রাণীও নিয়ে আসতে পারতো। তারপরেও আমরা একটু ঘোরাঘুরি করি, দেখি আর কি কি এখানে আছে। পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর পরিপাটি করে গাছ দিয়ে সাজিয়েছে। ছোট ছোট বাচ্চারাও আসছে ঘুরতে, তো পুরো হিরো। এই যে হচ্ছে মদন টাক, না এইটা মদন টাক না, এটার নাম হচ্ছে সারস পাখি। সারস পাখির ঠোঁট দিয়ে হচ্ছে টাস টাস করে একটা শব্দ করে। দেখেন ঠোঁটটা দেখছেন। এবার চলে আসছি আমরা, এটাকে কোথাও কোথাও বন বিড়াল বলে, কোথাও কোথাও মেসোবাগও বলে। তো ক্যাট জাতীয় পশু এরা, মেসোবাগই বলা যায়। এটা চিতা বা লেপার্ডের থেকেও বেশ ছোট, বিলাই থেকে বড়। এটা হচ্ছে ইমু পাখির বাচ্চা। ইমু পাখির একটা বাচ্চা হয়েছে, একে আলাদা করে রাখছে। ইমু। আর এই যে চলে আসছি ভাল্লুকের কাছে। ভাল্লুক মামা, ওই যে ভাল্লুক আছে একটা অলস প্রাণী। এই যে বড় দুইটা শুয়ে আছে, আর এদের বাচ্চা তো মোটামুটি খেলার তালে ব্যস্ত আছে। বড় দুইটা নড়াচড়া করে, ছোটটা দুষ্টুমি শুরু করছে কিভাবে। এটার নাম হচ্ছে আপনার ম্যাকাও। ম্যাকাওটার সঙ্গী নেই, ও একা আছে, এই কারণে মনে হচ্ছে ওর মনটা একটু খারাপ। এবার দেখলাম আমরা ভাল্লুকে গোসল করাচ্ছে, তাই আবার ভাল্লুকের খাঁচার কাছে চলে আসি। আমার মেয়েটা তো ভাল্লুককে ধরতে চাচ্ছিল, দেখেন কি করে। ভাল্লুকের বাচ্চা কিন্তু বেশ দুষ্টুমি করে, অনেকটা পান্ডার মতো। এই যে আছে ময়ূর। ময়ূরটা কিন্তু বেশ সুন্দর। ময়ূরের আসলে চেয়ারের মধ্যে একটা মায়া মায়া ভাব আছে। যদিও আপনার মেয়ে ময়ূর থেকে আপনার ছেলে ময়ূরগুলোই সুন্দর বেশি না। অনেক চেষ্টা করলাম যে ওর পাখাটা হচ্ছে মেলে দেয় না, কিন্তু আসলে ওর পাখাটা এখন মেলতেছে না। এই যে আবার আমরা অজগরটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করতেছি। কাছ থেকে দেখুন, অজগরটা কিন্তু বেশ বড়।
এইটার নাম হচ্ছে আপনার সারস পাখি। সারস পাখিটা কিন্তু ওর মুখটা কিন্তু অসাধারণ। একটা হচ্ছে আমাদের দেশীয় পাখি, এটা থাকে হচ্ছে সাধারণত আপনার পাহাড়ি অঞ্চলে। এইটাকে বলে হচ্ছে, এই হরিণটা একটা আলাদা নাম আছে, ওর নামটা তো মনে আসতেছে না। এগুলো তো সাম্বা হরিণ। গরমে ও কাতরাচ্ছে, কাতরাই গেছে। এই যে আসলে বলো, এই বছর রোদে পশু পাখিরও অনেক কষ্ট হচ্ছে। এবার দেখেন হরিণ গুলা এখানে কি করতেছে। হরিণ বেশ কয়েকটা বাচ্চা উঠছে, মায়াবী হরিণ। ও যে বাচ্চারা সব এক জায়গায়, আর আপনার বড়গুলো হচ্ছে এক জায়গায়। অবশ্যই এখানে সিংহ আছে, সিংহটাকে দেখাইতে পারতেছি না কারণ সিংহ খাঁচার কাছে 2-3 বার গেছি। ওর সিংহ দুইটা আসলে ওইখানে একটা ঘর আছে, ঘরের মধ্যেই ছিল, যে কারণে দেখাইতে পারলাম না। এখন আপনাদের আমরা দেখাবো হচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে এদের আরেকটা, এটাকে আপনার জাদুঘরও বলতে পারেন, ছোটোখাটো এক প্রকার। অবশ্য প্রাণীদের জাদুঘর। এখানে আমরা ঢুকলাম 20 টাকা টিকিট কেটে। এইখানে অনেক কিছুর সাথে পরিচিত হওয়া যাবে। এই যে প্রথমে এটা হচ্ছে কচ্ছপ, তারপরে একটা আছে একটা মাছ আছে, এটা হচ্ছে পিরানহা মাছ, এটার নাম হচ্ছে পিরানহা মাছ। রূপচাঁদা। সাপ আছে কিন্তু সামনে, পিরানহা মাছ জ্যান্ত সাপ। আপনার মমি করা আছে, এইখানে আছে রূপচাঁদা মাছের মমি। এইখানে কিন্তু অনেক বড় বড় সাপও আছে, আপনারা কিন্তু নাক টাইমে দেখতে থাকবেন, তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু সাপ আপনাদের আমরা দেখাবো একটু পরে। শিং মাছ, সাদা শিং। এইখানে আমি ঢুকছি কিনা মূলত হচ্ছে এইগুলো দেখার জন্য। আমার হচ্ছে না, ওটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। এখানে কয়েকটা সাপ আছে, সাপগুলো দেখানোর জন্য। সামুদ্রিক কাঁকড়া। আপনার একটা ঝর্ণা হচ্ছে বানানো, হাঙর। কৃত্রিম ঝর্ণা, ওটা দেখা। এটা হচ্ছে শার্ক, প্লাস ওই ঝর্ণার ওইখানে হচ্ছে আপনার অনেক বড় বড় এলিগেটর ফিশ। ফিশ আছে, মানে অ্যাকোরিয়ামে ফিশ, সেগুলো দেখানোর জন্য। এই মাছটা কিন্তু, এটা না হচ্ছে এলিগেটর ফিশ। এই মাছটা কিন্তু আসলে সচরাচর দেখা যায় না, খুব রেয়ার। হচ্ছে মৃত অক্টোপাস। এটা হচ্ছে অক্টোপাস। ডলফিন, বড় হয়েছে ছোটটা। ডলফিনটা কিন্তু এই দেখো, মোটামুটি খুব বড় না বা একেবারে ছোট না। ওই দেখো কালকেতু। এটা হচ্ছে ক্যাটফিশ বা শিং মাছ। এই যে এখানে হচ্ছে আপনাদের এই জিনিসটা দেখার জন্য আমি আসছি মূলত এখানে। ওই দেখেন, এটা হচ্ছে আপনার একটা, আমরা যেটাকে বলি হচ্ছে কোবরা, সাধারণত এর আলাদা নাম আছে বিভিন্ন। এই যেটার নাম হচ্ছে পদ্ম গোখরা। ওই যে দেখেন পদ্ম গোখরাটা। আসলে গ্লাসের মধ্যে খুব ভালো করে দেখা যাচ্ছে না, তবে আমি চেষ্টা করতেছি ক্লিয়ারলি দেখানোর জন্য। এইখানে একটা আছে, এটার নাম হচ্ছে আপনার কিং কোবরা। এই যে দেখেন, এইটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার কিং কোবরা। এইটার নাম হচ্ছে পদ্ম গোখরা। এবার দেখেন পদ্ম গোখরাটাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে এইটার নাম হচ্ছে
খয়ে গোখরা, এগুলো সব আমাদের দেশীয় সাপ। এগুলো তো বাইরের থেকে আনা, বাইরের থেকে আনা সাপ আছে। এখানে সাপ আছে কিন্তু তিনটা একসাথে। বাইরে থেকে সাপ আনা আছে আমার যতদূর মনে হয়, কিন্তু হচ্ছে এই দেখেন এটা কিন্তু আপনার নড়াচড়া করতেছে, অন্যগুলো যেগুলো নড়াচড়া করতেছিল না এটা কিন্তু নড়াচড়া করতেছে। এই দেখেন এইখানে আমি দেখলাম ব্ল্যাক মাম্বা আছে। ব্ল্যাক মাম্বা কিন্তু আসলে আমাদের দেশীয় সাপ না, ওটা কিন্তু হচ্ছে আপনার আফ্রিকায় ব্রাজিলের ওইদিকে সাপ, কিন্তু এখানে ব্ল্যাক মাম্বাও দেখলাম। এটা হচ্ছে কালকেউটা। আমি ছোটোবেলায় কালকেউটা নাম অনেক শুনছি, তো এই যে আজকে দেখলাম কালকেউটা, আসলে দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে দাঁড়াসটা। দাঁড়াস সাপে কোনো বিষ নেই, কিন্তু এরা অনেক লম্বা হয়। এই ব্ল্যাক মাম্বা, এই হচ্ছে সেই ব্ল্যাক মাম্বা কাঙ্ক্ষিত হচ্ছে সাপটায় দেখা যাচ্ছিল। ব্ল্যাক মাম্বা কিন্তু আমরা আসার সাথে কিন্তু নড়াচড়া শুরু করে দিচ্ছে, মানে ওই হচ্ছে দেখলাম সব থেকে চতুর একটা সাপ। অবশ্য ব্ল্যাক মাম্বা কিন্তু অনেক ক্ষিপ্রগতির সাপ। ও যদি ফাঁকা জায়গা থাকতো তাহলে এইখানে আসলে আমি কেউই ঢোকার সুযোগ পাইতো না। আর ওদের নাম ব্ল্যাক মাম্বা কারণ ওদের হচ্ছে মুখের ভিতর হচ্ছে কালো। এখানে আরো কিছু মাছের মমি করা আছে। এটাকে বলা হচ্ছে ভোল মাছ, সম্ভবত আমি এটাই জানি। এইটা তো রূপচাঁদা। এখানে বেশ বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য জায়গাটা অনেক সুন্দর। আপনারা আসবেন, ঘুরবেন, অনেক মাছের সাথে পরিচিত করতে পারবেন, নিজেরাও হতে পারবেন, বাচ্চাদেরও করতে পারবেন। কারণ আসলে এই মাছগুলা আমরা সবসময় দেখতে পাই না। এইখানে হচ্ছে এরা মেডিসিন দিয়ে এক প্রকার মমি তৈরি করে রেখেছে, যাতে আপনার বাচ্চাদের সাথে আর পাশে ডিটেলসও দেওয়া আছে, পরিচিত হতে পারবেন। এইখানে একটা সাপ আছে কিন্তু এই দেখেন, এই আসলে কার কাছে কেমন লাগে যায় না, সাপ কিন্তু আমার খুব একটা পছন্দের জিনিস। এটা একটা ডলফিন, আমার কিন্তু সাপ খুবই ভালো লাগে। এটা হচ্ছে শার্ক, হেড হ্যামার শার্ক। মুখটা হচ্ছে চ্যাপ্টা হয়, এই কারণে নাম হচ্ছে হেড হ্যামার শার্ক। এইটা সম্ভবত মেঘ মাছ। এইখানে আছে আপনার হচ্ছে অরিজিনাল শার্ক। এই যে শার্কটা দেখুন কত বড়। আমার মেয়ে মানে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে আর শার্কটা দেখতে অনেক বড়। শার্কটা যদিও সাগরে আরো বড় হয়,